আমরা এখন দেখব যে একটা কলামের মধ্যে আমরা দেখলাম যে আগের রিপোর্টের মধ্যে যে কলামগুলোর ভ্যালু ডিসপ্লে হলো সেই কলামগুলোর মধ্যে যদি কোনো নাম্বার ফিল্ড থাকে, দ্যাট মিনস যদি কোনো ডাবল বা কোনো ইন্টিজার ফিল্ড থাকে, তাহলে আমরা সেই ইন্টিজার বা নাম্বার ফিল্ডের সামারি রিপোর্টের মধ্যে ডিসপ্লে করতে পারি। তো আমরা জানি যে একটা মানে নাম্বার বা একটা ডাবল কলামের কোনো সামারি আসলে আমরা আমাদের ডাটাবেজে রাখি না, কিন্তু আমরা আসলে রিপোর্টের মধ্যে কিভাবে ওই কলামের সামারিটা ডিসপ্লে করব। তো এটার জন্য আমি আগের যে রিপোর্ট সেটাকে ব্যবহার করছি। তো এক্সিস্টিং একটা রিপোর্টকে ওপেন করতে চাইলে আমরা এরকম ফাইল, তারপরে ওপেন, তারপরে আমরা দেখবো যে এখানে ডেস্কটপের মধ্যে আমাদের দুইটা ফাইল অলরেডি ক্রিয়েট করা হয়েছে। তো রিপোর্ট 1 আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পরে আমরা দেখতে পাবো যে এখানে যদি আমরা প্রিভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রোডাক্ট প্রাইস আছে, মানে প্রোডাক্ট পারচেস প্রাইস আছে এবং প্রোডাক্ট সেল প্রাইস আছে। তো আমরা যদি এরকম চাই যে প্রোডাক্ট পারচেস প্রাইসের টোটাল ভ্যালুটা কত, সেটা যদি আমরা ডিসপ্লে করতে চাই, তাহলে কিভাবে এখানে একটা ফিল্ড অ্যাড করে বা কিভাবে আমরা এই টোটাল ভ্যালুটা এখানে ডিসপ্লে করবো সেটাই আমরা এখন দেখব। তো ডিজাইনার সেকশনে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে রিপোর্টের মধ্যে আমাদেরকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। অলরেডি কিছু প্রিডিফাইন্ড ভেরিয়েবল থাকে যেগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, সেগুলো আমরা পরে দেখব। তো ভেরিয়েবলের মধ্যে এসে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে একটা অ্যাড ভেরিয়েবল বলবো, এবং অ্যাড ভেরিয়েবলের মধ্যে এসে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা হচ্ছে এই ভেরিয়েবলটার আমরা নাম চেঞ্জ করব। যেমন আমি হয়তো এখানে এটার নাম দিলাম হচ্ছে যে টোটাল টোটাল পারচেস প্রাইস। তো আমি বললাম যে টোটাল পি প্রাইস, টোটাল পারচেস প্রাইস। এবং এটা যেহেতু আমি একটা ডাবল ফিল্ডের ওপরে করব, আমরা প্রথমে আগে দেখে আসি যে এখানে যে আমরা যে পারচেস প্রাইস ফিল্ডের ওপরে এটাকে করতে চাচ্ছি, এই পারচেস প্রাইস ফিল্ডটার প্রপার্টিস কি, এটা হচ্ছে java.lang.double। তো সুতরাং আমরা এখানে যদি এটাকে ডাবল করতে চাই, তাহলে এটারও আমাদের প্রপার্টিসের মধ্যে এসে এই টাইপটা হিসেবে এটা ডাবল চেঞ্জ করে দিতে হবে। এবং এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন। দ্যাট মিনস এটা আসলে কি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার জন্য আমরা এখানে বললাম যে এটা হচ্ছে সাম, অর্থাৎ এটা হচ্ছে সাম ক্যালকুলেট করবে। আর এইখানে এসে আমরা ভেরিয়েবল এক্সপ্রেশনের মধ্যে এসে আমরা বলবো যে এটা আসলে কার সাম করবে। তো সেটার জন্য আমরা এইখান থেকে এই সেকশনে ক্লিক করে এখানে দেখবো যে আমাদের ওই বিভিন্ন ফিল্ডগুলো আছে। তো প্রথমে আমরা যেই ফিল্ডটা, যেমন দ্যাট মিনস আমি পারচেস প্রাইসের সাম করতে চাচ্ছি, সুতরাং এই পারচেস প্রাইসটার মধ্যে আমি ডাবল ক্লিক করব, তাহলে এটা এখানে অ্যাড হলো। দ্যাট মিনস আমি পারচেস প্রাইসের সাম করতে চাচ্ছি, তাহলে এটা পারচেস প্রাইসের জন্য একটা সাম ক্রিয়েট আমাকে করে দিবে। দ্যাট মিনস এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন এই যে ভেরিয়েবলটা আমরা এখানে অ্যাড করলাম, এই ভেরিয়েবলটাকে আমরা আসলে কোথায় অ্যাড করব, এটাই আমরা অ্যাড করব হচ্ছে রিপোর্টের সামারি সেকশনের মধ্যে। তো সামারি সেকশনের মধ্যে আমরা প্রথমে এটাকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না এখানে সামারি সেকশন, সুতরাং সামারি সেকশনে এখানে এই পাশ থেকে চয়েস করে আমরা এই পাশে এটাকে বাড়ায় নিব, যে একটা নির্দিষ্ট লেন দিয়ে দিলাম যে আমি 30। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে সামারি সেকশনটা ওপেন হলো। দেন আমি এই টোটাল প্রাইসটাকে ড্র্যাগ করে নিয়ে এসে জাস্ট পারচেস, যে প্রোডাক্টের যে পারচেস প্রাইস, এই পারচেস প্রাইসের নিচে এখানে বসায় দিলাম এবং এটাকে ফিট করে দিলাম। দেন এখন যদি আমি এটাকে প্রিভিউ হিসেবে দেখি, তাহলে দেখবো যে এটার একটা সাম এখানে ডিসপ্লে হচ্ছে, টোটাল একটা ডিসপ্লে হচ্ছে। তো আমি যদি এখানে একটা স্ট্যাটিক টেক্সট হিসেবে একটা লেভেল বসায় দেই, যে এটা হচ্ছে আসলে, আমি এখানে এটাকে সিলেক্ট করে তারপরে প্রপার্টিস থেকে টেক্সট সেকশন থেকে আমরা এখানে বললাম যে টোটাল পারচেস প্রাইস, টোটাল পারচেস প্রাইস। তাহলে এখন যদি আমরা প্রিভিউ সেকশনে যাই, দেখতে পাবো যে আমরা টোটাল পারচেস প্রাইস হিসেবে টোটাল প্রাইসটা দেখতে পাচ্ছি। তো ঠিক একইভাবে যদি আমরা সেল প্রাইস করতে চাই, তাহলে সেল প্রাইসের জন্য আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে এখানে ডিসপ্লে করবো। তারপরে এখানে যেহেতু এটা একটা টোটাল টেবিলের একটা সামারি, তো আমরা এখানে মনে করলাম যে এখানে আমাদের একটা লাইন থাকলে ভালো হয়। তো এখানে আমরা এখানে লাইনটাকে চুজ করার পরে
লাইনটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে প্রথমে লাইনটাকে বসাবো। দেন আমরা লাইনটাকে সিলেক্ট করার পরে যেহেতু এটা সামারি সেকশনের মধ্যে আছে, আমি এটাকে যদি এখানে ধরতে অসুবিধা হয় তাহলে আমি প্রথমে এখানে ক্লিক করে নিব। দেন তারপরে আমি এখানে শিফট চেপে এটাকে টান দিব যাতে এটা সোজা থাকে। তাহলে এরকম একটা লাইন এখানে থাকলো এবং এই লাইনটার নিচে আমরা দেখতে পাবো যে সামটা ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যে কোনো ডিজাইনের মাধ্যমে এটাকে প্যালেট সেকশন থেকে যে কোনো জিনিস নিয়ে এসে আমরা এখানে বসে ডিজাইন করার মাধ্যমে এটাকে ডিজাইন করতে পারি। বা এখানে যদি আমরা এখানে আমরা নর্মালি এটাকে যদিও ট্যাবুলার ফরম্যাটে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না যে এটার মধ্যে কোনো, আমি হয়তো এটার মধ্যে কোনো মানে লাইন দেখতে চাচ্ছি, তখন ওই লাইনগুলোকে আমরা এখানে আবার এইটা উপরে নিচে এভাবে যেটা লাইন সংযুক্ত করে এটা এখানে সংযুক্ত করতে পারি। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে একটা যে কোনো একটা ফিল্ড বা যে কোনো একটা কলামের সামকে আমরা কিভাবে ডিসপ্লে